পাইছি, শোনার পরে আজকে বুঝতে পারতেছি যে মাইয়া মানুষ কি জিনিস। আসলে মাইয়ারা ভাই ধোকা ছাড়া কিছুই পারে না। এর জন্য ভাই ও আজকে ছাইড়ে গেছে আমার টাকার জন্য। মোর সব কথার এক কথা টাকা ভাই। যদি আজকে টাকা থাকতো ওর বাপ হয়তো আমার পা চাটতো, সোজা কথা এক কথা ভাই। তাই দিন শেষে এই যে আজকে টাকার জন্য নামছি, ওর জন্য আমি জব করছি, কুত্তার মতো খাড়ি ভাই। মানে ভাই একজনে বলছিল ভাই চাকরি মানে পরের চাকর, এখন ভাই ওটা বুঝতে পারি। ওরা আমি বুঝাইছি, ওর কারণে আমি মানে কী বলবো ভাই, এমন একটা সিচুয়েশন জন্ম হয়েছে। ওর কারণে প্রতি বৃহস্পতিবার আমি আসতাম সকাল, তারপর শনিবার সকাল 5টায় ওইটা আমি আবার চলে যাওয়া লাগতো। ওরা বলতাম তোমার ছাইরা যাইতে আমার অনেক কষ্ট হয়। ও এইটা ভাই অন্তত থাইকা যাইতে পারতো, কিন্তু ও থাকে নাই, কারণ ভাই মাইয়া মানুষের ভাই কোনো ভরসা নাই ভাই। তো ভাই দিন শেষে এটাই মাথা রাখবেন ভাই, টাকা ছাড়া ভাই লাইফে যদি অন্য কিছু অর্জন করতে চান তাইলে ভাই মনে করেন আপনার জীবন ধ্বংস, আমি মনে করি। আর দিন শেষে একটাই কথা ভাই, আল্লাহর উপর ভরসা রাখবেন। দুনিয়ায় অসম্ভব বইলা কিছুই নাই। যেই মাইয়া ওর মা বাপ ছেড়ে আসতে পারে, ওই মাইয়া আপনারও ছেড়ে দিতে পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো ভাই সবাই ভালো থাকবেন। আর যদি এই ছোট ভাইয়ের কথা মনে করে হইলেও নিজের জীবনটা একটু সাজানোর চেষ্টা করবেন, কারণ ভাই চাই না আমার মতো আর কারো জীবন এমনভাবে ভাঙচুর হোক ভাই। এই যে একটা ঈদের দিন গেছে ভাই, ও আমার একটা বার খোঁজ লয় নাই, অবশ্য আমার বন্ধুর খোঁজ নিছে, আমি শুনি, আজকে আমি শুনছি। চিন্তা করেন কোন মাইয়ারে আমি ঘরে আনছিলাম। কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আসলে ভালোর জন্যই করছে। ও যাওয়ার পর বুঝতে পারতেছি ভাই যে মাইয়ার আসলে ক্যারেক্টারলেস, টাকার পাগল, এর ছাড়া কিছুই না ভাই। আমার সঙ্গে থাইকা ও টাকা চিনছে, এখন টাকা চিনা ভাই ক্যারেক্টারলেস হয়ে গেছে, কি বলবো ভাই। তো ভাই যাই হোক, ভালোবাসতাম, ওই চাই আনো ফিরে আসতে, আমি ভাই আনতে চাই। কিন্তু ভাই ও যদি ক্ষমা চায় আমি আনো ফিরে আনবো ভাই। কিন্তু ভাই টাকা কামাইন ভাই, টাকা ছাড়া দুনিয়ায় কিছুই নাই, সব হইল মায়া। যত মায়া ত্যাগ করবেন, যত ভালো থাকবেন তত। যাই হোক ভাই, আল্লাহ হাফেজ।